Charchalo Rajaghar Aguli held home Tripura Pradesh Congress ni kaisa panda songsa jakha panda manjaka Tripura Pradesh Congress Asuk Phang Ashish Kumar Saha MLA Shudip Rai Burman retired MLA Deepa Chandra Rangkholno khobai kubun adong rok Ashani Pandawa Kok Sanani Thagoi Congress MLA Shudip Rai Burman Chaka 125th Constitution Amendment ni bisingti economic social political ni faisingti kobangma shep shabrok manitongo aborok noti shanlai mungka sawai phaika hne aba haikino Constitution Amendment Bill bishi burom no nuguitongo BJP hapang Public Welfare kaishap phano tangbatang naharjagya ko hne kok susamong rokha MLA Shudip Rai Burman যখন হয়ে যেগুলা যখন দেখব ত্রিপ্রাসাদ যখন দেখব 125তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে আমরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক দিক দিয়ে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি তখন তো ওই যে আজেবাজে ইমোশনাল ডিমান্ডগুলোর কোনো ভ্যালু থাকবে না অবাস্তব যে ডিমান্ডগুলোর কোনো ভ্যালু থাকবে না তাদের ভাবাবেগকে কাজে লাগাতে পারবে না কাজে let us not pass इसको रहने दो अभी इसको पड़े रहने दो গত 2020 সালে একটা বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হইছে পাস হয় না 4.5 বছর ধরে এই কারণে পাস হয় তে কথাগুলো আম ত্রিপ্রাসার কাছে কে কইব আমাদের সকলকে বলতে হবে এভাবে জনমত গঠন করতে হবে কংগ্রেস দলে এসে দিচ্ছে 23rd of August 1984 in the then Prime Minister Indira Gandhi 17টা সিট জনসংখ্যা নিরিখে 17টা সিট টিএনপি চুক্তির মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষ্যে আরো 3টে সিট বাড়াই দিল কি 20টা সিট করল কাজের অধিকার দিল খাদ্যের অধিকার দিল শিক্ষার অধিকার দিল সত্য কংগ্রেস এই বিজেপি প্রায় কত বছর 6.5 বছর রাজ্যে এবং কেন্দ্রে তো প্রায় 11 ইয়ার্স একটা জনকল্যাণমুখী প্রকল্প একটা কোপ একটা প্রকল্প হোক আদিবাসী হোক সারা ভারতবর্ষের মানুষের জন্য হোক একটা প্রকল্প বনাধিকার আইন কংগ্রেস করলো কি এখন দেখি রাস্তা লোক করে রুল সেটেলমেন্টের যারা লোকেরা তারা তাদের ডিমান্ড ইমপ্লিমেন্ট হইতেছে সারেন্ডার এক্সট্রিমিস্ট যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের ইমপ্লিমেন্ট হইতেছে এগুলো তো নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এগুলো হচ্ছে মানে লো ক্যাটাগরি পলিটিক্যাল স্টান্ট মানুষের দৃষ্টি মানুষের চিন্তা ভাবনাটাকে সাময়িক ক্যাচ করার জন্য এই জিনিসগুলো করবে আমাদের এই একটু ভাববার সময় এসছে আমাদের সকলেরই যাতে করে আমরা আমাদের আদিবাসী বন্ধুদের আসল কথাটা উই ডু নট ওয়ান্ট টু আমরা আমাদের দরকার নাই মানুষকে বোকা বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবাস্তব স্বপ্ন দেখিয়ে সবাই মূলত কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে বিগত 29শে নভেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ত্রিপুরার প্রতিনিধি রূপে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের সব কয়টি বিভাগ এবং শাখা সেল তার পুনর্গঠন প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং তাদের সকলে যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটিগুলিকে নিয়ে আমরা আজকে এক সভার মাধ্যমে আগামী 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি
এই 2 মাস আমাদের সব কয়টি বিভাগ এবং শাখা সংগঠনের রাজ্য পর্যায়ে কনভেনশন, বিভিন্ন প্রকাশ্য সমাবেশ, এই রাজ্যের মানুষের তাদের বিভিন্ন দাবি দাওয়া এগুলি নিয়ে একটা কর্মসূচিতে আমরা যাচ্ছি। তার যে রূপরেখা আজকে এই সভা থেকে আমরা এটা চূড়ান্ত করব এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই ডিসেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। সাথে সাথে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, যে কাজগুলি এখনও আমরা সম্পন্ন করতে পারিনি, বিভিন্ন মণ্ডল এবং বুথ, এই সংগঠনগুলির উপরে গুরুত্ব আরোপ করে নেতৃবৃন্দদের তাদের আরও বেশি সক্রিয়তার জন্য বিশেষ করে জেলা, ব্লক এবং আমাদের প্রদেশ কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাদেরকে নিয়ে আজকে এখানে সভা সংগঠিত হচ্ছে। একটা ব্যাপক সংখ্যক আমাদের নেতৃত্বরা আজকে এখানে উপস্থিতির মাধ্যমে এই সিদ্ধান্তগুলির সঙ্গে তারা সহমত পোষণ করে আগামী প্রায় 2.5 মাস ব্যাপী আমাদের যে দলীয় কর্মসূচি এগুলি তারা বাস্তবায়িত করবেন এবং এই রাজ্যে বর্তমানে যে জনগণের মধ্যে যে হতাশা, অর্থনৈতিক বঞ্চনা, দুর্নীতি, শাসক দলের অন্যায়, অবিচার, অত্যাচার, বিরোধী দলের প্রতি তাদের যে আক্রমণাত্মক যে মনোভাব, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দল সংগঠিত রূপে মাঠে নেমে কর্মসূচির মাধ্যমে এই রাজ্যে কংগ্রেস দলকে একটা বিকল্প শক্তিরূপে প্রতিষ্ঠা করার কাজ সেটা চালিয়ে যায়। রাজাখর আগলিনি সিমি অমিত নিগকথম চিনি খরাং।